বাংলাদেশ আইল্যান্ডের সেকেন্ড টেস্ট ম্যাচ চলতেছে। প্রথম দিনের খেলায় বাংলাদেশ 294 রান করেছেন। মুশফিকুর রহিম এখনও 99 রান করে অপরাজিত রয়েছেন। শুরুটা কিন্তু বাংলাদেশের মোটেও ভালো হয় নাই। বলতে হবে জয় এবং কি সাদনাম 34-35 রান করে তারা কিন্তু আউট হয়ে যায় দুই ব্যাটসম্যান। পরবর্তীতে শান্ত এসে 8 রান করে আউট হয়ে যায়। মমিনুল হক এবং কি মুশফিকুর রহিম দুজনে মিলে ম্যাচটাকে বের করার চেষ্টা, শেষ পর্যন্ত তারা পেরেছেন। মমিনুল হক মুশফিকুর রহিম ম্যাচটাকে প্রায় বের করে নিয়ে আসতেন। এখন মোটামুটি বাংলাদেশ ভালো একটা স্কোর করার দিকে যাচ্ছে। তারপরে মমিনুল হক আউট হয়ে যায় প্রায় 63 রান করে। এখন লিটন কুমার দাস 47 করে অপরাজিত এবং কি মুশফিকুর রহিম 99 রান করে অপরাজিত। মনে হচ্ছে কালকে বাংলাদেশ যদি ভালোভাবে ব্যাট করতে পারে 400-500 রান হয়ে যাবে, অ্যাটলিস্ট সুন্দরভাবে একটা ম্যাচ হবে। তারপরে যদি বাংলাদেশের বলাররা ভালো করতে পারে তাহলে বাংলাদেশের জন্য এই ম্যাচটা জয় করা সম্ভব। কেননা এই ম্যাচটা মুশফিকুর রহিমের বিদায়, আমরা আমাদের একজন লেজেন্ডারি ক্রিকেটারকে বিদায় দিতে যাচ্ছি এই ম্যাচটার ভিতরে, এই ম্যাচটা দিয়ে। তো আমরা আশা করব আমাদের বাংলাদেশ টিম ভালো করবে, এই ম্যাচটা জয় করবে। তারপরে আমাদের এখনও মাঠ নিয়ে অনেক কথা হয় যে মিরপুরে রান হচ্ছে না। সিলেটে কিন্তু দুর্দান্ত খেলা হয়েছে। এখন মিরপুরও মোটামুটি প্রথম দিক দিয়ে যদি একটু বাজে শুরু হয়, দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রান আসতেছে এবং কি ব্যাটাররা ভালো খেলতেছে, মোটামুটি ভালো এটা বলতে হবে। 90 ওভার খেলেছেন, 294 রান, আমি বলবো টেস্টের জন্য বেস্ট। বাংলাদেশের কাছ থেকে এটা বেস্ট, আর ভাই আমি আর বেশি প্রত্যাশা করতে পারি না। তারপরেও আমাদের ব্যাটারদেরকে আরও একটু কেয়ারফুলি খেলতে হবে, আরও ভালো স্কোর করতে হবে। প্রতিপক্ষ আইল্যান্ড কিছুটা দুর্বল দল, ভালো দলের সাথে আমাদেরকে ভালো করতে হবে। এই জিনিসটা যদি আমাদের মাথায় না রাখতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু সামনের দিকে অনেক ভুগবে। কেননা মুশফিকুর রহিমের মতন প্লেয়াররা কিন্তু বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। আমরা এই লেজেন্ডারি ক্রিকেটারদেরকে আর কবে পাবো তোমরা কি বলতে পারো? সাকিব আল হাসান দেখলাম একটা পোস্ট করছে মুশফিকুর রহিমকে নিয়ে। সাকিব আল হাসানের বিদায়টাও কিন্তু মুশফিকুর রহিমের মতন একটা সম্মানজনক জায়গায় গিয়ে হতে পারত, কিন্তু নিজের কেরিয়ারটা নিজেই নষ্ট করছে। নিজের ক্যারিয়ারটা নিজে নষ্ট করে এখন পোস্ট দিলে কি হবে? সে আক্ষেপ, মানে কিছুটা রাগ তার ভিতরে, তাকে কেন এরকম একটা সম্মানী বিদায় দেওয়া হলো না? তোমাকে সম্মানী বিদায়টা কিভাবে দেবে? তুমি তোমার ভুলটা এখনো স্বীকার করতেছো না, ভুল স্বীকার করতেছো না, সম্মানী বিদায় চাচ্ছ। এটাই হচ্ছে মূল আফসোসের জায়গা। তো আমার কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটাররা ভালো খেলবে, দেশের জন্য খেলবে, দুর্দান্ত ম্যাচ দেখতে চাই আমরা, তাদের কাছ থেকে ভালো কিছু খেলা দেখতে চাই। খেলা দেখতেও আমাদের কাছে ভালো লাগে যদি আমাদের ব্যাটাররা বলাররা ভালো বোলিং করে থাকেন। তো আশা করব এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। আমরা মনে হচ্ছে প্রায় 80% বাংলাদেশ ম্যাচটা জিতবে, আর হয়তো বা 10% দেওয়া হওয়ার সম্ভাবনা আছে, 10% আইল্যান্ড জিতবে, এরকম আমার কাছে মনে হচ্ছে। তো অবশ্যই তোমাদের প্রেডিকশন কি, বাংলাদেশ আদৌ কি জিততে পারবে কিনা সেকেন্ড টেস্টে আইল্যান্ডের বিপক্ষে? মিরপুরের মাঠে গাইস যেই কোনো কিছু হতে পারে, আমি এখনও শিওর না, কিন্তু ক্রিস ক্রিয়েটর মোটামুটি কাজ করতেছে বলতে হবে। না হলে প্রথম টেস্টের প্রথম দিনে ভালো বলতে হবে, এখন পর্যন্ত কাজ করতেছে আমি মনে করি। তো আমাদের বলারদেরকেও আজকে পরীক্ষা দিতে হবে। যদি উইকেট ভালো হয়ে থাকে তাহলে আইল্যান্ডও অবশ্যই ভালো খেলার চেষ্টা করবে। আল্লাহ হাফিজ।